আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আজকের পর্বে আমি তোমাদের দেখাবো শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। এইটিকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করতে হয়, অর্থাৎ এটি কিভাবে ট্রান্সলেট করতে হয়। হ্যাঁ, আমি তোমাদের প্রতিটি ট্রান্সলেশনের ভিডিওতেই বলে থাকি তোমরা ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে তার অর্থ ইংলিশ বের করে নিবে, তাহলে তোমাদের জন্য করতে সহজ হয়ে যাবে। যদি আমরা এগুলোকে ভাগ করি, দেখো শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। এখন শিশুটির ইংরেজি যদি বের করি, শিশুটির ইংরেজি হচ্ছে দি চাইল্ড। এখানে কিন্তু চিলড্রেন নয়, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল নাম্বার আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে শিশুটি হলো দি চাইল্ড। কাঁদতে কাঁদতে, দেখো কাঁদতে কাঁদতে, এই কাঁদতে কাঁদতে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রূপে বসেছে। এখন আমরা বাংলায় অনেকগুলো অ্যাডজেক্টিভ ডাবল ব্যবহার করে থাকি, ইংরেজিতে কিন্তু সেটির আমরা ডাবল ব্যবহার করি না, সেটি আমরা সিঙ্গেল ব্যবহার করে থাকি। তাহলে কাঁদতে কাঁদতে ইংরেজি হবে ক্রাইং। এটি কিন্তু ক্রাইং ক্রাইং হবে না, এটা হবে ক্রাইং। এইটি কিন্তু ডাবল হবে না, সিঙ্গুলারই হবে। তারপরে যদি দেখি তার মায়ের কাছে গেল, তার মায়ের কাছে গেল, দেখো গেল 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 বলতে এটি অতীত ঘটনা, V2। এটি কিন্তু যায় যদি হতো তাহলে গো, আর গেল গেল মানে আগে কাজটি হয়েছিল। তাহলে তার মায়ের কাছে গেল, ওয়েন্ট টু ইটস মাদার। ওয়েন্ট টু ইটস মাদার, এখানে তার হচ্ছে এটি পজেসিভ কেস, এটির ইংরেজি ইটস। এখন বলতে পারো এখানে যে স্যার এখানে হিজ হলো না কেন, তো তার ইংরেজি তো হিজ। এখন দেখো শিশুদের বেলায় কিন্তু আমরা তার প্রোনাউন ইট ব্যবহার করি। কি ব্যবহার করি? ইট। তার সাবজেক্টে ইট, অবজেক্টে ইট, আর পজিটিভ কেজে হচ্ছে ইটস। তাহলে কি দাঁড়ায়? তার মায়ের কাছে গেল, ওয়েন্ট টু ইটস মাদার। আবার দেখো শিশুটি দি চাইল্ড, কাঁদতে কাঁদতে ক্রাইং, তার মায়ের কাছে গেল, ওয়েন্ট টু ইটস মাদার। এখন যদি আমরা পুরো সেন্টেন্সটি দেখি, দেখো এখানে সাবজেক্ট ছিল কে? দি চাইল্ড। ভার্বটা কি ছিল? ভার্ব হচ্ছে যা গেল, ওয়েন্ট। কোথায় গেল? টু ইটস মাদার। টু ইটস মাদার, এখানে কিন্তু টু হচ্ছে প্রিপোজিশন আর ইটস মাদার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এবার কোন অবস্থায় গেল? ক্রাইং, কাঁদতে কাঁদতে। তাহলে এখানে আসলো ক্রাইং। তাহলে দেখো এটি ট্রান্সলেটটি হলো দি চাইল্ড ওয়েন্ট টু ইটস মাদার ক্রাইং। আমরা প্রথমে এখানে সাবজেক্ট ব্যবহার করলাম দি চাইল্ড, তারপরে ভার্ব। এই ভার্বে গো ভার্বে যেহেতু অবজেক্ট নেই, এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কোথায় গেল? টু ইটস মাদার, তার মায়ের কাছে গেল। কোন অবস্থাতে গেল? কাঁদতে কাঁদতে, ক্রাইং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা যদি ভোকাবুলারি জানো তাহলে কত সহজেই বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন করা যায়। আমি তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।